হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? জানি তোমরা সবাই বেশ আছো, আমিও কিন্তু বেশ আছি। কারণ আমার বন্ধুরা কেউ খারাপ থাকতেই পারে না, এটা আমি জানি। তো যাই হোক, এটা কিন্তু রাখি বন্ধন দিনের সকালবেলা আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে এই ব্লগটা করছিলাম। তো দেখো আমার বরমশাইয়ের কত ডিমান্ড, সকাল থেকেই এসে পড়েছে তার দিদিরা বোনেরা তাকে রাখি পরাতে। যেহেতু সোনামদি অফিস যাবে, সেহেতু সকালবেলাই ওকে রাখিটা পরিয়ে দিয়ে চলে গেল। আর তারপরে আমি আগের দিন কি শপিং করেছিলাম সেইগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছিলাম। রাখি বন্ধনের জন্য রাখি কিনেছিলাম, তারপরে গোপালের জন্য ড্রেস কিনেছিলাম, যেহেতু জন্মাষ্টমীও আছে প্লাস রাখিও আছে। তো সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো চটপট দেখে নাও বন্ধুরা আমার ড্রেসগুলো কেমন হয়েছে। আমি একটু অর্ডিনারি ড্রেস দিয়েছিলাম বন্ধুরা, যাতে গোপাল সব সময় পরতে পারে। যে জামাগুলো খুব কাজ করা ওরম টাইপের জামা আমি দিইনি। তো এই জামাগুলো সবকটার কালার আমার ভীষণ পছন্দ ছিল, তো সেই জন্য এই জামাগুলো কিনেছিলাম। আর আমার বাড়ির জন্যও ছিল, আর কিছু মানে দু একজনকে দেওয়ার ছিল, তো সেই হিসাবেও কিনেছিলাম। এই জন্য এতগুলো ড্রেস। তো তোমরা কিন্তু কমেন্টে জানিও বন্ধুরা তোমাদের কোন ড্রেসটা ভালো লাগলো, মানে কোন ড্রেসগুলো তো সবকটা একই ছিল, সুতির জামা, কিন্তু কালার কোনটার ভালো হয়েছিল সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। তো এবারে আমার রাখি পরানোর পালা, তাই আমি চলে গিয়েছিলাম বাবু দাদাকে রাখি পরাতে। এখানে কিন্তু আমার ডিমান্ড না বন্ধুরা, এখানে বাবু দাদার ডিমান্ড। আমি গিয়ে অপেক্ষা করছি, কিন্তু বাবু দাদার সময়ই নেই। তো যাই হোক, রাখিটা কি পরালাম, পরিয়ে তারপরে তো আমি বাড়ি চলে এসেছিলাম, কারণ আমার আবার বাড়িতে অনেক কাজ ছিল। আমি যেহেতু গাছগুলো কিনেছিলাম, তো গাছগুলোকে আবার ঠিক করতে হবে, তো সেই জন্য তাড়াতাড়ি করে রাখি পরিয়ে রাখি রিচুয়ালসগুলো সব কমপ্লিট করে চলে এসেছিলাম বাড়িতে। আর তারপরে বাড়িতে গাছের কমপ্লিট করে আমি আবার যাব আমার বাড়িতে আমার ভাইকে রাখি পরাতে। তো গাছের ভিডিওটা আমি তোমাদের সাথে আলাদা একটা ভ্লগে শেয়ার করব বন্ধুরা। আর এইখানে দেখো আমি রেডি হয়ে নিচ্ছি আমার বাড়ির জন্য। এতটাই গরম, আমি সেরম কিছু সাজিনি, সেরম কিছু রেডি হইনি, কোনো রকমে রেডি হয়েছি আর রেডি হয়ে বেরিয়ে পড়েছি ভাইয়ের জন্য গিফট, মায়ের জন্য গিফট, গোপাল ভাইয়ের জন্য গিফট, সবার জন্য গিফট নিয়ে চলে গেছি। আর এইখানে আমাদের পাড়ার মিষ্টির দোকান থেকে আমি একটু মিষ্টি নিয়ে নিলাম। আর মিষ্টি নিয়ে যেই না বেরিয়েছি, দেখি আমাদের পার্টি অফিসে রাখি বন্ধন উৎসবটা পালন করা হচ্ছে। তো সেইখানে আমাকে আবার একটু রাখি পরিয়ে দিল সবাই পার্টি অফিসের থেকে। তো তারপরে আমি বাড়ি পৌঁছে গেলাম, সবার সাথে গল্প আড্ডা করলাম। আর এইখানে আমি এই যে প্লেট সাজিয়ে নিয়েছি ভাইকে রাখি পরানোর জন্য। আর ভাই তো অপেক্ষায় শুধু কখন আসবি, কিন্তু রাখির তো একটা শুভক্ষণ রয়েছে না, সেই সময় রাখি পরাতে হবে। তো সেই সময়ের জন্য অপেক্ষা করছিলাম, আর সেই সময় ভাইকে রাখি পরিয়ে নিলাম। আর ভাইও খুশি, ভাই রান্না করেছে নিজের হাতে জানো বন্ধুরা আমার জন্য, যেহেতু আমি যাচ্ছি বলে। আর আমার ফেভারিট মাছটাও রান্না করেছে। তোমরা কিন্তু জানিও বন্ধুরা যে আমার ফেভারিট মাছ কোনটা। আমি কিন্তু এর আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার ফেভারিট মাছ কোনটা, ঠিক আছে। আর এখানে দেখো আমার ভাই কত বড় হাঁ করেছে মিষ্টি খাওয়ার জন্য। তো তারপরে দেখো বন্ধুরা, এই রাখিটা আমাকে পার্টি অফিস থেকে পরিয়েছিল। আর তারপরে এই যে গপুর জন্য এই রাখিটা কিনেছিলাম, আমি গপুর কাছে নিয়ে গিয়েছিলাম গপুকে পরানোর জন্য। কিন্তু যেহেতু পুজো টুজো দেওয়া হয়ে গিয়েছিলো, মা বললো বিকেলে পরিয়ে দিতে। আর তারপরে আবার এই খাবারগুলো ভাই কিনে এনেছিল। তো যেহেতু দুপুরবেলা ভাত খাওয়ার সময় আমি আর কিছু খাইনি, একটুখানি টেস্ট করেছিলাম। তারপরে খেয়ে দিয়ে একটু রেস্ট করে নিয়ে আবার আমি বেরিয়ে পড়েছিলাম, কারণ আমার আবার মামুনির সাথে আর কর্তামশাইয়ের সাথে আবার আমার প্ল্যান ছিল সিনেমা দেখতে যাওয়ার। তো সিনেমা দেখতে যাব বলে বেরিয়ে তো পড়েছিলাম, কিন্তু যেহেতু নানান রকমের যে ঘটনাটা ঘটেছে, তো সেটা নিয়ে যে চলছে এখন আমাদের এখানে, তো সেইটার জন্য একটু বাসটা ডিলে হয়ে গিয়েছিল, যেহেতু একদম ওইখানে চলছিল। তো যাই হোক, এই যে এখানে এক্সাইডের মোড়ে হচ্ছিল। তো তারপরে আমি চলে গিয়েছিলাম এক নন্দন সিনেমা হলের দিকে। নন্দনের সিনেমা দেখি আমরা বেশিরভাগ জানো। তো আজকে দেখতে গিয়েছিলাম বাবলি।
তো নন্দনে কিন্তু বেশ ভিড় ছিল। আর তারপরে এই দাদাভাই আমাকে বললেন যে আমাকে একটা রাখি পরাবে, তো আমি এই রাখিটা পরে নিলাম। আর তারপরে লাইন দিয়ে দিয়েছিলাম সিনেমা দেখতে যাব বলে। কি সিনেমা দেখতে যাব দেখে নাও, এই যে বাবলি। আর এই যে দেখো দুজন মিলে হেঁটে হেঁটে যাচ্ছি পাশাপাশি, আর তারপরে ঢুকে গেলাম সিনেমা হলে। বেশ ভিড় হয়েছিল বন্ধুরা, ভালোই ভিড়। আর তারপরে সিনেমা দেখে প্রচুর জোরে খিদে পেয়ে গিয়েছিল। সিনেমা শেষ হয়েছিল প্রায় 8:30টায়। তো আমরা ওখান থেকে একটু খেয়ে নিয়ে তারপরে বেরিয়ে পড়েছিলাম। তো ওখানে নন্দনের সামনে দেখলাম যেখানে ক্যান্ডেল মার্চ যেটা হচ্ছিল, তো সেটা একটুখানি ওখানে দাঁড়িয়েছিলাম। আর তারপরে তাড়াতাড়ি অনেক রাত যেহেতু হয়ে গিয়েছে, বাড়ির দিকে আবার চলে এলাম। প্রচণ্ড পরিমাণে গরম আর টায়ার্ড ছিলাম আমি সারাদিনের এত মানে হেক্টিক শিডিউলে। তো তাড়াতাড়ি করে একটু ফ্রেশ হয়ে নিলাম, কারণ আর এরপরও আবার বরমশাইকে রাখি পরাতে আসার কথা। তো দিদিভাই এই যে রাখি পরাতে চলে এসছে, ও রাখি পরে নিল। আর তারপরে দুজনকে গিফট দিয়ে নিল। গিফট দিয়ে তারপরে রাখি উৎসব, ভাইফোঁটা, এইসব উৎসবগুলো না আমার খুব ভালো লাগে, জানো তো বন্ধুরা। তোমরাও জানিও তোমাদের ফেভারিট উৎসব কোনটা। তারপরে এখানে আমার পিসি শাশুড়ি চলে এসেছিলো বাবাকে রাখি পরাতে। তারপরে রাখিটা কি পরিয়ে পিসিও চলে গেল, আর আমরাও প্রচণ্ড টায়ার্ড, আমি আর কিছু ভিডিও করতে পারিনি। তো পুরো ভিডিওটা দেখো বন্ধুরা, লাইক শেয়ার কমেন্ট করো। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে। থ্যাংক ইউ।